করি তখন মনে মনে আমরা নিয়ত করতে হবে যে আল্লাহ আমার জবানের দ্বারা আমি যত গুনাহ করেছি এই অজুর কুলির পানির সাথে গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। আমরা যখন কুলি করি এই কুলির পানির সাথে আল্লাহ পাক আমাদের গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দোয়ার সময় আমাদের গুনাহ মাফ হয়ে যায়। তারপরে মসজিদে আয়েশা যখন নামাজে আমরা দাঁড়াই সব কিছু থেকে আমরা পৃথক হইয়া এখন মসজিদে আসছি, আল্লাহু আকবার তাকবীর তাহরিমা, দুনিয়া সব কিছু ছাইরা আমাদের ছেলে সন্তানের মহব্বত, ঘরবাড়ির মহব্বত সব ছাইরা আমরা মসজিদ চলে আসছি, আল্লাহর সামনে দাঁড়াইছি। এখন যখন নামাজে দাঁড়াই তখন আমি খেয়াল করতে হবে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইছি, এই জন্য আমার মনটাকে ইতমিনানের সাথে নামাজ দাঁড়াতে কোন সুবহানাল্লাহ। মনে করতে হবে আল্লাহকে আমি দেখি, আর আমাদের মধ্যে যদি এরকম ধারণা না হয় যে আমি আল্লাহকে দেখি না, তাহলে মনে করতে আল্লাহ পাক আমাকে দেখে কোন সুবহানাল্লাহ। এরকম ভাবে নামাজগুলি কি করতে হবে, আমাদের আদায় করতে হবে। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি অবশ্যই মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করছি কোন সুবহানাল্লাহ। মাটির সারাংশ থেকে, এই যে আমরা দুনিয়াতে আসছি আমাদের মূল হলো মাটি, এই জন্যই মৃত্যুর পরে যখন কবরে নিয়ে যাওয়া হয় তখন আমরা কবর দেওয়ার সময় কি বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে তোমার মাটি থেকে তোমার সৃষ্টি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এবং তোমাকে মাটির ভিতরে আমি নিয়ে আসবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং আমি পরকালে আবার তোমাকে আমি কবর থেকে হাসরের মধ্যে উঠাইব কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাটির সৃষ্টি, এই জমিনের মধ্যে বিভিন্ন গাছপালা হয়, ফসল হয়, এগুলি আমাদের পিতামাতা এগুলি বক্ষণ করছে, খাওয়ার পরে শরীরে কি হয়েছে, রক্ত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই রক্ত থেকে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে আমরা কি হয়েছি, এরকম ভাবে মার পেটের ভিতরে গেছি কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, আমরা সর্বপ্রথম শুক্র অবস্থায় ছিলাম, বীর্য যেটাকে বলে, যে বীর্যটা শুক্র যখন নাকি বাইর হয় তখন গোসল ফরজ হয়ে যায়। এমন একটা জিনিসের আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, এটা আমরা একটা সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নুতফাটাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সংকিত রাখছেন কোন সুবহানাল্লাহ। নির্দিষ্ট সময় পর্যন্ত কি ছিল, এটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে এটা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই নুতফাটাকে আমি সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, এই নুতফাটাকে আমি আবার জমাট রক্তে পরিণত করছি কোন সুবহানাল্লাহ। নুতফাটা আল্লাহ পাক কি হচ্ছে, জমাট রক্ত করছেন। সরাসরি কোরআন থেকে বলতেছি সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, আল্লাহ পাক বলেন এই নুতফাটাকে আমি রক্তে পরিণত করেছি কোন সুবহানাল্লাহ। আবার ফাখলাকনাল আলাকাতা মুদগা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই জমাট রক্তটাকে গোশতে পরিণত করতে কোন সুবহানাল্লাহ। ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই গোশতের টুকরাটাকে আবার এরকম ভাবে হাড্ডি দ্বারা এটাকে রূপান্তরিত করতে কোন সুবহানাল্লাহ। ফাকাসাউনাল ইযামা লাহমা, আবার ওই হাড্ডিকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন গোশতের দ্বারা এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন কোন সুবহানাল্লাহ। সুম্মা আনশানাহু খালকান আখর, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরকালে আমাদেরকে আবার জীবিত করবেন কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, পরকালে আমাদেরকে জীবিত করতে পারবেন কিনা, কি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মার পেটের ভিতরে তিনটা অন্ধকার, ফি যুলুমাতিন সালাস, একটা হলো মার পেটের অন্ধকার, আরেকটা হলো জরার অন্ধকার, আরেকটা অন্ধকার হলো জরার ভিতরে একটা পাতলা পর্দা আছে ওইটা অন্ধকার,
এই তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আল্লাহর কুদরতি ভাবে আমাদেরকে সৃষ্টি করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সূক্ষ্মভাবে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে এমন কোনো বৈজ্ঞানিক নাই যে কোনো অন্ধকারে কোনো কাজ করতে পারে। কি বলেন, পারে? অন্ধকারে কোনো কাজ করা যায়? অন্ধকারে কোনো কাজ করা যায় না। সূর্যের আলো দিনের বেলা মানুষে কাজ করে, আর রাত্রের বেলায় কাজ করতে হলে লাইট লাগে। লাইট ছাড়া অন্ধকার কি করা যায় না, কাজ করা যায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জায়গার মধ্যে তৈরি করছেন যেখানে কোনো আলো বাতাস ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আমাকে মার পেটের ভিতরে এরকম ভাবে যেখানে আমাদের যা দরকার, যেখানে চোখ দরকার ওই জায়গায় চোখ দিছেন, যেখানে নাকটা দরকার ওই জায়গায় নাকটা দিছেন, যেখানে মুখটা দরকার ওই জায়গায় করছেন আমাদের মুখটা দিয়েছেন। এখন যদি এই মুখ যদি পিছনে দিত আর নাক যদি সামনে দিত তাহলে অবস্থাটা কেমন হতো বলেন? খাওয়ার সময় কি অবস্থা হইতো? যে এরকম ভাবে দেখা গেছে এই জায়গার থেকে সঙ্গে পিছনে নেওয়ান লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সিস্টেমে আমাদেরকে সৃষ্টি করেছেন। যেখানে চোখ দেওয়ার কথা ওই জায়গায় চোখটা দিছে, নাকটা এই জায়গায় দিয়ে দিছে। যে কোনো জিনিস বা সেই জিনিস যদি মুখের কাছে নেই নাকে বলে দেয় যে এটা কি নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কি সূক্ষ্মভাবে সৃষ্টি করছেন। তারপরে একটা জবান দিচ্ছেন। এই যে জবানটা ছোট্ট একটা জবান, এর মধ্যে কোনো লফাত নাই, কোনো কিছু নাই। হা করলে এটা ছড়া যায়, আবার থুবে যায়। সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে আকৃতি দিয়া আমাদেরকে সৃষ্টি করছেন। আমাদের 3.5 হাত বডির দিকে তাকাইলে মনে হয় আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাকে ইয়ে না দিতেন, যদি হাঁটুর ভিতরে জোড়া না দিতেন তো আমরা রুকি দিতে পারতাম না। কি বলেন, ঠিক কিনা? সেজদায় গেলে হাঁটুটা ব্যাখ্যা করতে হয়। এগুলি আল্লাহ পাক আমাদেরকে জায়গায় জায়গায় স্কুল মতো দিয়ে দিছে। এগুলি শক্ত দিলে আমরা কি করতে পারতাম না, আমরা সেজদা দিতে পারতাম না, রুকু করতে পারতাম না। আবার কি সুন্দরভাবে নামাজ যখন শেষ হয় এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে আমরা 2টা হাত উঠাই। মনে হয় যে আল্লাহ তাআলার কাছে আমরা কি চাইতে, সেখানে বাড়ির মতো দিয়ে দিছে যে আমরা যেন আল্লাহ তাআলার কাছে চাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3.5 হাত বডি তাকাইলে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এজন্য যাই হোক, আলহামদুলিল্লাহ আমি তো সবসময় এখানে আছি, প্রত্যেক জুমায় আলোচনা করি কম বেশি। আল্লাহ পাক দোয়া করবেন, আল্লাহ পাক জন্য যে কথাটি বললাম শুনলাম এর উপর জন্য আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের ইমাম ও খতিব সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন সরাসরি কোরআনুল কারীম থেকে সৃষ্টির রহস্য সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন